জনতা মজদুর ট্রেড ইউনিয়ন তার আমরা প্রতিটা পেপারই আমরা আজকে মিডিয়ার কাছে আমরা শো করব। কেননা এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন নিয়ে অনেকে অনেক রকম গুজব লটাচ্ছে। সেটা আজকে গুজব না, সেটা আমরা সত্যি সত্যি আজকে মিডিয়ার সামনেই আমরা সেটা পেশ করব। প্রথম দেখুন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের আমাদের লোগো, রেজিস্টার লোগো, অলরেডি আমাদের রেজিস্টার লোগো এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন তার অলরেডি আমাদের কপিরাইট, যাতে ভারতবর্ষে আর কেউ এই ট্রেড ইউনিয়ন না করতে পারে তার জন্য আমরা এটা অলরেডি কপিরাইট করা। এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের ব্যাংক অ্যাকাউন্ট এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সার্টিফিকেট আপনারা দেখতে পারেন, যাতে এতে কোনো রকম কেউ দু নম্বরই কথা না বলতে পারে। এবং আজকে আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের তরফ থেকে আমরা গোটা ভারতবর্ষে নীতিশ পালকে আমরা প্রেসিডেন্ট হিসাবে আমরা আজকে এখান থেকে আমরা ডিক্লেয়ার করলাম। আমাদের গোটা ভারতবর্ষ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট নীতিশ পাল, সর্বভারতীয়। এবং সবচেয়ে একটা মজার কথা, যেটা দেখুন, দিলীপ ঘোষ মহাশয় রাজ্যের প্রেসিডেন্ট, তিনি আমাদের কাছে ট্রেড ইউনিয়ন করবার জন্যে একটা আমাদের অনুমতি, একটা লেটার দিয়েছিল দিলীপ ঘোষ। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের কাছে একটা লেটার এসে পৌঁছেছিল। আমরা বলেছিলাম যে আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন করব, তার জন্যে আমরাই বলেছিলাম আমরা বিজেপিকে সাপোর্ট দেব। অর্থাৎ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কোনো এটা পার্টির রং না। এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন যারা করবে তারা আমাদের প্রত্যেকেই বিজেপির সাপোর্টার। মাঝখানে এটা দেখলাম দিলীপদার চিঠিটা দেখুন, দিলীপ ঘোষের চিঠি, রাজ্য বিজেপি দপ্তরের যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে কোনো একটা লোকাল এখানকার বাবান ঘোষ, সেই চিঠির পরে তিনি কি করেছে, একটা জাল করেছে। জাল করে দেখুন বাবান ঘোষের নিজের নাম লিখে দিয়েছে। তাই আমরা বলছি আমাদের ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ করতে পারে না। দিলীপদাকে চুনকালি মাখানোর জন্য এই বাবান ঘোষ এই কীর্তি করছে। এটা তাই আমরা বলছি, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন থেকেই বলছি, এটা আমরা বরখাস্ত করব না। কেননা এই প্যাডের উপরে কোন রকম কারুর লেখার অধিকার নেই, কিন্তু সেটাই করেছে। কত বাজে কাজ দেখুন, একটা দলের প্যাডে সেখানে তিনি নিজের নাম দিয়ে বসে রয়েছে। এটা জালিয়াতি, এমন জালিয়াতি করেছে, এটা আমরা এবার বাধ্য হব দিলীপদাকে জানাতে। ইতিমধ্যে দিলীপদাকে আমরা অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি যে এই ধরনের বাবান ঘোষ এই ধরনের কাজ করছে। সেটা আমরা অলরেডি দিলীপদাকে এবং দিল্লিতেও আমরা কিন্তু সেখানে কমপ্লেন করেছি। এই দেখুন, আমরা হেয়ার স্ট্রিট থানা থেকে আরম্ভ করে, আমরা দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে, আমরা অমিত শাহ থেকে আরম্ভ করে, কৈলাস বিজয়বাড়িকে আমরা আরম্ভ করে, মুকুল রায় আরম্ভ করে, প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি। বাবান ঘোষ এরকম একটা জালিয়াতি কারবার করছে। এই জালিয়াতি কারবারে আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে কোনো ধরনের কেউ যদি এরকম জালিয়াতি থাকে, তাকে কিন্তু আমরা সাথে সাথে এখান থেকে আমরা ইউনিয়ন থেকে বরখাস্ত করব। আমাদের এরকম ধরনের নীতি নেই, যেটা আমরা ট্রেড ইউনিয়নে সেটা আমরা প্রত্যেকটা রেজিস্টার ইউনিয়ন নিয়ে আমরা ইউনিয়ন করছি। এবং প্রতিটা জায়গায় দেখবেন রিক্সা ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, ডিপার্টমেন্টাল ইউনিয়ন, প্রত্যেকটার কাছে যে সেখানে আমাদের রেজিস্টার ইউনিয়ন, তবেই আমরা ঢুকতে পারি। রেজিস্টার ইউনিয়ন না থাকলে সেটা ঢোকা যায় না। তাই আমরা আবার বারবার বলছি, এই হুঁশিয়ারি দিচ্ছি যে বাবান ঘোষকে এই ধরনের ভারতীয় জনতা মজদুর
ট্রেড ইউনিয়ন নিয়ে কোনো রকম যেন আর নোংরামো না হয়। এরপরে যদি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন নিয়ে যদি আবার আরম্ভ করে তাহলে আমরা বাধ্য হব সরাসরি ওর নামে এফআইআর করতে। আপনারা চিন্তা করুন, একটা এমন ধরনের একটা জালি রীতি করেছে দিলীপ দার সই, সেখানে দিলীপ দা যখন একটা স্টাম্প মেরে দিয়েছে সেখানে বাবান ঘোষ নিজে হাতে লিখে তিনি প্রেসিডেন্ট বলে দিলীপ দার ব্যাটে লিখেছে, যেটা কারচুরি করেছে। এই কারচুরি কখনো করা যায় না। দিলীপ দার ব্যাটে কোনোদিনও কারোর ক্ষমতা নেই যে কেউ লিখবে, কিন্তু সেই কীর্তিটা করেছে। এটা একদম পুরো আশ্চর্য খবর। এই জিনিসটা ভাবতেও পারি না যে দলের ব্যাটে এরকম ধরনের করছে। তাই আমরা মনে করি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মনে করি এইসব ছেলেকে আমাদের বিজেপি পার্টিতেও কোনো জায়গা নেই। আশা করি এটা পাওয়ার পরে দিলীপ বন্দ্যোপাধ্যায়কে আশা করি ওকে কোনো জায়গায় রাখবে না বিজেপির তরফ থেকে। এইটুকুনি আমি বলতে পারি। আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের তরফ থেকে আমরা একটাই বলতে পারি, আমরা কোনো রাজনৈতিক লোক না, আমরা ট্রেড ইউনিয়ন করি, শ্রমিক সংগঠন করি। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন সেটা কোনো পলিটিক্যাল না। বারবার বলছি, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কোনো এটা পলিটিক্যাল না। এটাকে আমরা বলেছি বিজেপিকে আমরা সাপোর্ট দেব। অর্থাৎ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বিজেপি শ্রমিক সংগঠন এটা বিজেপিকেই অনলি ফর সাপোর্ট করবে। তাই আজকে আমরা আবার বারবার করে হুঁশিয়ারি দিচ্ছি, বাবান ঘোষ যে কাজ করছে এই কাজ থেকে হুঁশিয়ারি করছি যেন এই ধরনের কাজ না করে। আপনারা চিন্তা করুন, ভারতবর্ষে এই ধরনের হয়েছে একটা ইউনিয়ন রেজিস্টার ইউনিয়ন, যার আইন, যার ব্যাংকের বই থেকে, যার লোগো থেকে, যার প্যান কার্ড থেকে, যার রেজিস্ট্রেশন থেকে সব কিছু আছে, আর চুরি করছে আর একজন, সে বলছে আমার ইউনিয়ন। এই ধরনের তার মানে আমরা কমপ্লেনটা আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দিতে বাধ্য পড়ে। কেন এছাড়া আমাদের কিছু করার নাই। এই ধরনের জালিয়াতি করলে আমরা তাকে পার্টির যে ভাবমূর্তি নষ্ট করছে সেটা আমরা সকল কর্মীকে বলছি, বাবান ঘোষের কোন রকম এই জালিয়াতিতে পা দেবেন না। আপনারা কেউ পা দেবেন না জালিয়াতিতে। এটা হচ্ছে বাবান ঘোষের কারচুরি। এই কারচুরিটা মনে রাখবেন। আমরা এখন চ্যালেঞ্জ করে বলতে পারি, দিলীপদা বলতে পারবে না যে এটা দিলীপদা করে দিয়েছে। এটা কখনো কোনোদিনও হয় না। একটা পেটে কোনোদিন এই জিনিসটা করতে পারে না। কারণ ভারতবর্ষের সংবিধান আছে, রুলস আছে, আইন আছে, সেই আইন মতো করতে হবে। কোনো দল কোনোদিনও কাউকে সেটা কোনোদিনও লিখিত দিতে পারে না। রেজিস্টার ইউনিয়ন সেটা যদি আমরা রেজিস্টার, সেটা দিল্লি আমাদের গভর্নমেন্টে বলবে, যেখান থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখান থেকে বলবে। যেখান থেকে কেন্দ্র সরকার আমাদের কাছে যথারীতি আমরা সার্টিফিকেট পেয়েছি সেখান থেকে যদি কোনো নোটিশ জারি থাকে কেন্দ্রীয় সরকার দেবে। তাই আজকে একটুখানি বলেই রাখছি। নমস্কার।